হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 10-এর দ্য ক্যাট ইউনিট 3 থেকে যতগুলো কোয়েশ্চেন আছে এবং তার সাথে অ্যান্সার আর তার সাথে যে গ্রামারগুলো আছে সেগুলো আজকে আমরা সলভ করব। তো তো চলো শুরু করি। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স। এখান থেকে চারটার মধ্যে যে কোনো একটা চুজ করতে হবে। দেখো, দ্য ক্যাট সন্টাস ডাউন হিজ অন, মানে বিড়ালটি অলসভাবে ঘুরে বেরিয়েছিল। কোথায় ঘুরে বেরিয়েছিল? সে তার নিজের ব্যাকইয়ার্ডে ঘুরে বেরিয়েছিল। ঠিক আছে, পিছন দিকে। ব্যাকইয়ার্ড মানে হচ্ছে পিছন দিকে, পিছনের উঠানে। এরপরে দেখো, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুপ অফ অ্যান ইমটি, মানে বিড়ালটি লাফিয়ে উঠেছিল একটা খালি খালি কিসে খালি ঘরের উপরে। হ্যাঁ, গুমটি ঘর। গুমটি ঘর এখানে ইংলিশটা হবে সেট, অ্যাজ এই যে ডি সেট। তারপরে দেখো, এক্সিল্ট ইন আ নিউ ল্যান্ড দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন নিউ, মানে অন্য একটা অঞ্চলে নির্বাচিত হয়ে যাওয়ার পরে দ্য ক্যাট উড হ্যাভ টু লার্ন, মানে বিড়ালটাকে নতুন কিছু জানতে হবে। কী সম্পর্কে জানতে হবে? তাকে জানতে হবে জিওগ্রাফি সম্পর্কে। ঠিক আছে, নতুন ভৌগোলিক অবস্থান সম্পর্কে তাকে জানতে হবে। এরপরে দেখো, কমপ্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এগুলো ফিল আপ করতে হবে। ঠিক আছে, হোয়েন দ্য ফ্যামিলি গেদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট, মানে যখন ফ্যামিলি একসাথে আগুনের চারপাশে কেটে বসে তখন দ্য ক্যাট কী করে। তো আমরা দেখি টেক্সটটা। তো দেখো, এখানে লেখা আছে যে গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, তারপর দ্য ক্যাট। তো এখান থেকে আমাদের শুরু করতে হবে, দ্য ক্যাজুয়ালি গোস আউট অফ দ্য রুম, এখান থেকে লিখতে হবে। এরপরটা দেখো, দ্য ক্যাট ড্রপস ইজ হেড নিয়ারলি টু হিজ পস, মানে মানে বিড়ালটি তার যে মাথাটা আছে সেটা তার পস মানে তার হাঁটুর নিচে সে ঝুঁকায়। তারপরে তারপর কি হয়? এই যে এখানে দেখো, দেন ড্রপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পস, তারপর ওখানে অ্যান্ড দিয়েছিল। অ্যান্ড দেওয়ার পরে এই যে এখান থেকে লিখতে হবে হি সেন্ডস অ্যাক্রস এ কল টু হিজ কাইন্ড হার্ট। ঠিক আছে, এখান থেকে লিখতে হবে। এরপরে দেখো, ক্যাটস গো ফর স্পোর্ট টু দ্য সাবারবান ব্যাকইয়ার্ড অ্যাজ, মানে বিড়াল হচ্ছে সেই যে সাবারবান মানে শহরতলির যে পিছনের অঞ্চলটা আছে যেখানে সাধারণ মানুষ সাধারণত যায় না, সেখানে তারা খেলাধুলা করে। তারপরে অ্যাজের পরে দেখো এখানে লাইনটা আছে, অ্যাজ দে গেট ওল্ডার দে গো ইন ফর স্পোর্ট টু সাবারবান ব্যাকইয়ার্ডস। ঠিক আছে, এখানে এদিকে লাইনটা আছে। ঠিক আছে, এদিকে লাইনটা থাকার পরে এখানে অ্যাসটা এখানে দিয়েছে। এই অ্যাসটা থেকে তো আমাদের এখান থেকে লিখতে হবে দে গেট ওল্ডার, এখান থেকে লিখতে হবে। ঠিক আছে, এরপরে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ঠিক আছে, এটাও সেম। কজ মানে হচ্ছে কারণ, ইফেক্ট মানে হচ্ছে ফলাফল। এই কারণের ফলে কি হয়েছিল সেটা আমাদের লিখতে হবে। দ্য ক্যাট হ্যাজ ম্যানি এনিমিজ, বিড়ালের অনেক শত্রু আছে। শত্রু থাকার ফলে তার কি হয়েছে এদিকে লিখতে হবে। তো আমরা টেক্সটটা দেখি। দেখো এখানে যেহেতু তার অনেক শত্রু আছে, ফর হি হ্যাজ সো ম্যানি এনিমিজ, সো তার সেই জন্য সে কী করে, সেই জন্য সে হি লুকস কিনলি ফ্রম সাইড টু সাইড অ্যান্ড মুভস নয়েসলি, মানে সে সেই জন্য খুব ধীরে ধীরে মানে গভীরভাবে চারিদিকে সব দিকে দেখে নেয় এবং বিনা শব্দ করেই হাঁটতে থাকে। যেহেতু তার শত্রু আছে তাই এরকম সে করে। এরপরে দেখো, ইফেক্ট দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলস এ ফিউ টাইমস, মানে কিছুক্ষণ ধরে বিড়ালটি তার যে শরীরটাকে আছে সেটাকে মানে একটু স্ট্রেচ করে, মানে টানাটানি করে। এটার কারণটা হচ্ছে সে তার শরীরটাকে টানাটানি করে, এর কারণ হচ্ছে দেখো এখানে লেখা আছে হি স্ট্রেচেস হিমসেলস এ ফিউ টাইমস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, যেহেতু যাতে তার যে শরীরের সমস্ত যে মাসেলগুলো থাকে সেগুলো সবসময় যাতে ভালো করে কাজ করে। তো এখানে লিখতে হবে এই জায়গাটা এখান থেকে ছাড়ে দিয়ে আমাদের জাস্ট খালি এখানে বসা দিতে হবে হি ওয়ান্টস টু সি ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার, জাস্ট এখান থেকে লিখে দিতে হবে। এরপরে দেখো, দ্য ক্যাট নোস হিজ ফ্রেন্ডস অ্যান্ড এভরি ল্যান্ডমার্ক, মানে বিড়াল তার সমস্ত বন্ধুকে চেনে এবং প্রত্যেকটা জায়গাকে চেনে। ঠিক আছে, ল্যান্ডমার্ক। তারপরে এর ইফেক্ট, এর ফলাফলটা দেখে নিই। দেখো এখানে লেখা আছে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি, সে তার যেখানে থাকে সেই জায়গাটাকে ছেড়ে যেতে চায় না, কারণ সে সেখানকার সবাইকে চিনে, মানে তার সব বন্ধুগুলোকে চিনে এবং সব জায়গাগুলোকে চিনে। তো এখানে অ্যান্সার লিখতে হবে দ্য ক্যাট ডাজ নট লাইক টু লিভ হিজ কান্ট্রি। তো ফ্রেন্ডস দেখো, এবার আমরা গ্রামারগুলো করব। দেখো গ্রামারে কী আছে, স্প্লিট দ্য ফ্লোয়িং সেন্টেন্স, মানে এই যে সেন্টেন্সগুলো আছে এগুলো একটাই সেন্টেন্স আছে, আর এগুলোকে আমাদের যতগুলো সেন্টেন্সে ভাগ করা যায় ততগুলো সেন্টেন্সে আমাদের এগুলোকে ভাগ করতে হবে। ঠিক আছে, প্রথমটা দেখো, দে পসপন্ড দেয়ার ভিজিট অ্যাজ দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ। ঠিক আছে, তো এর মানে হচ্ছে যে দে পসপন্ড দেয়ার ভিজিট মানে তারা যায়নি আর কি, মানে
যেহেতু প্রোগ্রামটা কী হয়েছিল, ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তো প্রথমে কী হয়েছিল, প্রথমে প্রোগ্রামটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল। তাহলে আমরা লিখব দ্য প্রোগ্রাম ওয়াজ কল্ড অফ, একটা লাইন আমাদের এখানে হয়ে গেল। তারপরে কী হয়েছিল, যেহেতু প্রোগ্রামটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল তাই আমরা যাইনি। দে পোস্টপোন দেয়ার ভিজিট, ঠিক আছে। তো এটা একটা হয়ে গেল। এরপরে দেখো আমাদের বি নাম্বারে কী আছে, হ্যাভিং ফর দ্য ব্যাটেল, ঠিক আছে, মানে যুদ্ধ করার সাথে সাথে হি রিটার্ন ভিক্টোরিয়াস, মানে যুদ্ধ করার পর সে তার নিজের ভিক্টোরিয়াসে ফিরে চলে আসে, ঠিক আছে। তো এখানে দুইটা কাজ হয়, প্রথমে যুদ্ধ করে তারপর সে নিজের ভিক্টোরিয়াসে চলে আসে। তা আমরা লিখব, তো প্রথমে লিখে নিই হি ফর দ্য ব্যাটেল, প্রথমে যুদ্ধ করেছিল, হি ফর দ্য ব্যাটেল। এই একটা কাজ এখানে হয়ে গেল। তো আমরা আরেকটা কাজ হবে কি, তো সে ফিরে চলে আসে, তারপরে লিখব যে হি রিটার্নড ভিক্টোরিয়াস, হি রিটার্নড রিটার্নড ভিক্টোরিয়াস, ঠিক আছে। এরপরে দেখো হি পুট সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, সে গ্লাসের মধ্যে কিছুটা জল ভরে অ্যান্ড ড্রাঙ্ক ইট, তারপরে সেটা খেয়ে বলে। তো প্রথমে সে গ্লাসের মধ্যে জল ভরে, তো সেটা আমরা লিখে নেব, তারপর সে খায়। তো এখানে লিখতেছি আমি হি পুট সাম ওয়াটার ইনটু দ্য গ্লাস, ঠিক আছে, GLASS, গ্লাস ইনটু দ্য গ্লাস। তারপর কী করে, তারপরে দেন ঢুকে দিলাম, দেন হি ড্রাঙ্ক ইট, তারপর সেটাকে কী করে খেয়ে ফেলে, ঠিক আছে। তো এখানে আমাদের দুটো সেন্টেন্স হয়ে গেলো, মানে আমাদের একটাই সেন্টেন্স ছিল, সেটাকে আমরা ডিভাইড করে দিলাম, ভাগ করে দিলাম, ঠিক আছে। এরপরটা দেখো কী আছে, হি ওয়াজ অ্যাফ্রেড লেস্ট হি বি প্রুভড গিল্টি, যেহেতু সে ভীতু ছিল তাই সে কি প্রমাণিত হয়েছিল, দোষী প্রমাণিত হয়েছিল। প্রথমে সে ভীতু ছিল, ঠিক আছে। তো আমরা প্রথমেরটা লিখলি হি ওয়াজ অ্যাফ্রাইড, AFR, ঠিক আছে। তারপরে সে কী হয়েছিল, ফর হি, যার জন্য সে কী হয়েছিল, ভীতু প্রমাণিত হয়েছিল। আমরা লিখবো ফর হি মাইট বি প্রুভড গিল্টি, ঠিক আছে। এরপরে দেখো ফ্রেন্ডস, এরপরে কী আছে, জয়েন দ্য ফ্লোয়িং পেজ অফ সেন্টেন্স ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। এখানে এই যে প্রথমে যেগুলো আমরা করলাম এর হচ্ছে উল্টা, এগুলো কী ছিল, স্প্লিট ছিল, মানে একটা সেন্টেন্সকে এখানে ভাগ করতে হতো, কিন্তু এখানে আমাদের ডবল সেন্টেন্স দিয়েছে, এগুলোকে আমাদের কী করতে হবে, জয়েন করতে হবে, মানে দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করতে হবে। তো প্রথম সেন্টেন্সে আমাদের দেখো কী আছে, হি ইজ ওয়াইজ, হি ইজ ব্রেভ, তাহলে কি, সে ছিল জ্ঞানী এবং সে ছিল সাহসী। এই দুইটাকে আমরা একসাথে লিখবো, কী লিখবো তাহলে আমরা এবার এটাকে, তো এটাকে আমরা জয়েন করার জন্য আমরা কি নিয়ে আসবো, বিসাইডস নিয়ে চলে আসবো, হ্যাঁ, বিসাইড, BESIDES, বিসাইডস ওয়াইজ হি ইজ ব্রেভ টু, ঠিক আছে। মানে ওয়াইজ ছাড়াও সে কী ছিল, সে সাহসী ছিল, ঠিক আছে। তার মানে এখানে দুটোই আমাদের হয়ে গেল একসাথে। তো এরপরে তাতে দেখো কী আছে, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, আমার গ্র্যান্ডফাদার ঠাকুরদা একটা বড় বাড়িতে থাকেন, দ্য হাউস ইজ বাই দ্য রিভার, সেই বাড়িটা হচ্ছে রিভারের পাশে। তো এটা আমাদের কী করতে হবে, তো আমরা এটা লিখবো, দেখো বি নাম্বার, মাই গ্র্যান্ডফাদার লিভস ইন আ বিগ হাউস, যেটা কথা ছিল হুইচ ইজ বাই দ্য রিভার, এটা রিভারের পাশে ছিল। তো এটা একটাই সেন্টেন্স হয়ে গেল, এখানে দুটো সেন্টেন্স ছিল, একটা হয়ে গেল। এরপর কি আছে দেখো, আই গট আ নিউ বুক, আমি একটা নতুন বই পেলাম, আই ফেল্ট হ্যাপি, আমি খুশি হলাম। তো আমরা লিখতে পারি যে আমি একটা নতুন বই পাওয়ার পরে আমি খুশি হলাম। তুমি সি নাম্বার দিয়ে দিচ্ছি, তাহলে লিখবো আই ফেল্ট হ্যাপি, আমি আগে লিখবো আই ফেল্ট হ্যাপি, আমি খুশি হলাম, আই ফেল্ট হ্যাপি আফটার আই গট আ নিউ বুক, ঠিক আছে। দেখো এরপরে কি আছে, মুস্কান ইজ সিক, মুস্কান অসুস্থ, সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশানে অ্যাটেন্ড করতে পারেনি। তো এটা কি হবে,
তাহলে আমরা লিখবো যে এটা ডি, মুস্কান কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন, সে ফাংশানে অ্যাটেন্ড করতে পারেনি কারণ অ্যাজ হি ইজ সিক, যেহেতু সে কী ছিল, অসুস্থ ছিল। তো ফ্রেন্ডস, আমাদের গ্রামার কমপ্লিট হয়ে গেলে এরপরে আমাদের আছে হচ্ছে রাইটিং অ্যাক্টিভিটি। তো এগুলোর জন্য আমি একদম আলাদা করে ভিডিও বানাবো, তো তোমরা চ্যানেলের সাথে যুক্ত থাকো, তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে। থ্যাংকস ফর ওয়াচিং।